আসসালামু আলাইকুম। আমি আজকে ছোট বড় সবার পছন্দের একটা রেসিপি নিয়ে আসলাম, তাও আবার পাউরুটি দিয়ে বানিয়ে দেখাবো। আপনারা দেখেই বুঝতে পারতেছেন আমি কি পাউরুটি দিয়ে বানিয়ে দেখাবো সবার পছন্দের। আমি এই রসমালাইটা পাউরুটি দিয়ে বানিয়ে দেখাবো, ছোট বড় সবার পছন্দের এই রসমালাইটা। আমরা মেহমান আসলেও কিন্তু ঝটপট মাত্র 15 মিনিটে পাউরুটি দিয়ে এই রসমালাইটা বানিয়ে খাওয়াতে পারি, আবার নিজেরাও খেতে পারি। চলুন তাহলে পাউরুটি দিয়ে আমি কিভাবে মাত্র 15 মিনিটে এই রসমালাইটা আমি বানাই সেই ভিডিওটা দেখে নেই। আর প্লিজ নতুন ভিডিও পাওয়ার জন্য আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নেবেন, শুরু থেকে শেষ পর্যন্ত দেখবেন। আর আমার ভিডিওটা একটা লাইক দিয়ে দেবেন। আমাদের পাউরুটি রসমালাই বানানোর জন্য লাগবে পাউরুটি। আমি 6 পিস পাউরুটি নিয়েছি, নিয়ে আমি সাইডের ব্রাউন কালারটা কেটে দেব। ব্রাউন কালারটা কেটে নেব, নাহলে পাউরুটি দিয়ে রসমালাইটা বানাইলে কিন্তু দেখতে ব্রাউন কালার দেখা যাবে, সাদা দেখা যাবে না। তাই মাঝে সাদা অংশটাই আমি নিয়ে নেব। এভাবে 6 পিস পুরোটাই কেটে নেব। আর এই সাইডের ব্রাউন কালারগুলো যে কেটে নিয়েছি সেটা আমরা কিন্তু বেডগ্রাম তৈরি করে নিতে পারি, শুকিয়ে চুলার নিচে দিয়ে শুকিয়ে নিতে পারি, আবার রোদ্রে শুকিয়েও আমরা ব্লেন্ড করে তারপর বেডগ্রাম তৈরি করে নিতে পারি। এখন আমি 6 পিস পাউরুটি আবার এইভাবে টুকরো করে নেব। আমাদের এইভাবে 6 পিস পাউরুটি টুকরো করে নেওয়া হয়ে গেল। এখন আমি নিয়ে নিয়েছি একটা ব্লেন্ডারের জগের ভিতরে আমি দিয়ে দেব। জগের ভিতরে আমার দিয়ে দেওয়া হয়ে গেল। এখন এটাকে ব্লেন্ডার করে নেব, গুঁড়া করে। আমি একটু দেখিয়ে দিই আপনাদের, এইভাবে আমি গুঁড়ো করে নিয়েছি। এভাবে আপনারা ব্লেন্ডারে গুঁড়ো করে নেবেন। আমার গুঁড়ো করে নেওয়া হয়ে গেল। চলে যাব চুলায়। চুলায় একটা ফ্রাই প্যান দিয়ে দিলাম। ফ্রাই প্যানের ভিতরে 1 কাপ দুধ দিয়ে দেব। 2 টেবিল চামচ দিয়ে দেব চিনি। চিনিটা দুধটার ভিতরে আমি মিক্স করে নিব এইভাবে। এখন আমরা অপেক্ষা করব বলক আসার জন্য। আমার দুধটা বলক চলে আসছে, দেখুন আমার দুধটা বলক চলে আসছে। দিয়ে দেব আমি সেই পাউরুটির গুঁড়োগুলো দিয়ে আমাদের একটা ডো তৈরি করে নিতে হবে। আমাদের অনবরত নেড়ে চেড়ে নিতে হবে যেন নিচের দিকে পুড়ে না যায়। আমাদের ডোটা এমনভাবে করে নিতে হবে যেন প্যানের গা থেকে চলে আসে প্যাচুলার সাথে, তখন আমাদের ডোটা নামিয়ে নিতে হবে। আমার এটা কিন্তু প্রায় হয়ে আসছে, ডোটা প্যানের গা থেকে চলে আসছে। আমি নামিয়ে নেব। আমি যখন আমার প্যানের গা থেকে চলে আসছে তখন আমার ক্যামেরাটা অফ হয়ে গেছিলো, তাই দেখাতে পারিনি। ওটা ঠান্ডা করে নেব। নামিয়ে নিয়ে ঠান্ডা হয়ে গেলে আমি দিয়ে দেবো 1/2 কাপ গুঁড়ো দুধ। 1 টেবিল চামচ দিয়ে দিলাম আমি ঘি দিয়ে। গুঁড়ো দুধ আর ঘিটা আমি পাউরুটির মিক্সের সাথে খুব ভালোভাবে হাত দিয়ে মেখে নেব। আমরা যখন পাউরুটি আর গুঁড়ো দুধ আর ঘিটা মেখে নেব তখন কিন্তু একটু আঠালো ভাব হয়ে যাবে হাতের সাথে। ভয়ের কোনো কারণ নাই। যখন আমরা এটা রেস্টে রেখে দিব 10 থেকে 15 মিনিট, তখন এটা ডোটা শক্ত হয়ে যাবে। আমার এগুলো মেখে নেওয়া হয়ে গেল। এটা ঢাকনা দিয়ে আমি 15 মিনিটের জন্য রেস্টে রেখে দেব। 15 মিনিট পর আমি চলে আসলাম ঢাকনাটা তুলে। এখন আমি আপনাদের একটু দেখিয়ে দেই আমার ডোটা কীরকম হয়েছে। দেখুন আমি হাত দিয়ে টিপ দিলে ডোটা শক্ত হয়ে গেছে, একদম শক্ত না কিন্তু। আমাদের এখন রসমালাই শেপ দিয়ে নিতে হবে। আমি হাতে একটু ঘি মেখে নিলাম। ঘিটা মেখে নিলে রসমালাই শেপটা দিতে খুব ভালো হয়, হাতে লেগে যায় না। আমি এইভাবে হাতে নিয়ে গোল করে নেব, গোল করে এইভাবে লম্বা করে নেব। আর যখন আপনারা বানাবেন খেয়াল রাখবেন যেন রসমালাই শেপটা যেন ফাটা না থাকে। যদি ফাটা থাকে তাহলে কিন্তু আমরা যখন রান্না করতে যাব দুধের ভিতরে দিয়ে তখন সবগুলো ভেঙে যাবে রসমালাই। তাই আপনারা লক্ষ্য রাখবেন যেন ফাটা না থাকে। আমি আবার কিছুটা ডো নিয়ে নিলাম, নিয়ে গোল করে নিলাম। গোল করে আবার লম্বা করে শেপ দিয়ে দিলাম। আমি 2টা বানিয়ে আপনাদের দেখিয়ে দিলাম। এভাবে আপনারা বানিয়ে নেবেন। আমি সবগুলো এইভাবে বানিয়ে নিয়েছি, আপনাদের দেখিয়ে দিলাম কত সুন্দরভাবে আমাদের লম্বা করে শেপ দিয়ে বানিয়ে নেওয়া হয়ে গেল। চলে যাব আমি চুলায়। চুলায় একটা ফ্রাই প্যান দিয়ে দিলাম। ফ্রাই প্যানের ভিতরে 1 লিটার গরুর দুধ দিয়েছি। গরুর দুধ দিয়ে আমি চুলা জালটা ধরিয়ে দিয়েছি। দিয়ে দেবো 1/2 কাপ চিনি। চিনিটা দিয়ে আমি একটু মিক্স করে নেব। আর দুধটা হালকা গরম হলে আমি দিয়ে দেবো 1/2 কাপ গুঁড়ো দুধ। 1/2 কাপ গুঁড়ো দুধ দিয়ে খুব ভালোভাবে মিক্স করে নেব। আর গুঁড়ো দুধটা যখন হালকা গরম হবে তখন দিয়ে দিবেন, নাহলে কিন্তু দলা পেকে যাবে বেশি গরমে আমরা যদি দিতে যাই। তাই আমার দুধটা দিয়ে খুব ভালোভাবে মিক্স করে নেওয়া হয়ে গেল। আমরা অপেক্ষা করব বলক আসার জন্য। যখন দুধটা বলক চলে আসবে তখন আমাদের দিয়ে দিতে হবে বানানো সেই রসমালাইগুলো। আমার দুধটা বলক চলে আসছে, দিয়ে দেব আমি সেই বানিয়ে রাখা রসমালাইগুলো রান্না করার জন্য। আমি এইভাবে দুধের ভিতরে দিয়ে দিলাম
আপনারা এইভাবে দিয়ে দিবেন বানিয়ে রাখা রসমালাই দুধের ভিতরে। আমি এইগুলো সবগুলো আমি দুধের ভিতরে দিয়ে দিলাম রান্না করার জন্য। দুটো এলাচ দিয়ে দিলাম, মুখটা ফাটিয়ে আমাদের একটা প্যাঁচলা দিয়ে এইভাবে আলতো হাতে নেড়ে দিতে হবে যেন ভেঙে না যায়। এভাবে দেওয়ার পরে একটু নেড়ে দিবেন যেন একটার গায়ে একটা লেগে না যায়। খুব ভালোভাবে আমাদের এইভাবে নেড়ে দিতে হবে। আমার নেড়ে দেওয়া হয়ে গেল, একটা ঢাকনা দিয়ে ঢেকে দিব 5 মিনিটের জন্য। 5 মিনিট পর আমি আবার ঢাকনাটা তুলে নেব। 5 মিনিট পর আমি ঢাকনাটা তুলে নিলাম। দেখুন কত সুন্দরভাবে আমাদের রসমালাইগুলো একদম ফুলে গেছে, টইটুপুর হয়ে গেছে। কত সুন্দরভাবে আমাদের রসমালাইগুলো, একটা রসমালাইও কিন্তু আমাদের ভাঙে নাই। এইভাবে দিয়ে আমি এখন আবার এটাকে একটু নেড়ে দিব। আমার নেড়ে দেওয়া হয়ে গেল, আমি আবার 5 মিনিটের জন্য ঢাকনা দিয়ে ঢেকে রেখে দেব। 5 মিনিট পরে আমি আবার ঢাকনাটা তুলে নিলাম। আমার এটা কিন্তু প্রায় একদম শুকিয়ে আসছে, ক্রিম কালার হয়ে গেছে। রসমালাইগুলো সুন্দরভাবে আমার রান্না হয়ে গেছে, আর দুধটাও একদম ঘন হয়ে গেছে। দেখুন কত সুন্দরভাবে আমাদের রসমালাই তৈরি করে নেওয়া হয়ে গেল। পাউরুটি দিয়ে খুব সহজেই আমরা রসমালাই তৈরি করে নিতে পারি ঘরে। খেতে কিন্তু একদম দুধের ছানার চেয়েও অংশ কম না, তাই এইভাবে আপনারা রসমালাইগুলো তৈরি করে নিতে পারেন। আমি একটু নামিয়ে পরিবেশন করে দেখিয়ে দেব। আমার এটা হয়ে গেছে। আমি এখন আপনাদের পরিবেশন করে দেখিয়ে দিই যে কত সুন্দরভাবে পাউরুটি দিয়ে রসমালাই তৈরি করা যায়। এইভাবে পাউরুটি দিয়ে রসমালাই তৈরি করে খেতে পারেন, খুব সহজেই বানিয়ে নেওয়া যায়। ছোট বড় সবাইকে খাওয়াতে পারেন, এবং মেহমান আসলে তাদেরও কিন্তু বানিয়ে আমরা ঝটপট বানিয়ে খাওয়াতে পারি। ঝামেলা ছাড়া এইভাবে আপনারা পাউরুটি দিয়ে রসমালাই তৈরি করে খাবেন। আমি একটু একটা কেটে আপনাদের দেখিয়ে দিই যে কতটা নরম হয়েছে আর সফট হয়েছে। আপনি না দেখলে বুঝতেই পারবেন না। এইভাবে বানিয়ে খেয়ে আমাকে কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন যে খেতে কীরকম লেগেছে। আমার ভিডিওগুলো আপনাদের ভালো লাগলে আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নেবেন প্লিজ। একটা লাইক দিয়ে দিবেন, শেয়ার করে দিবেন। আল্লাহ হাফেজ।